সরকারি পায়খানার জন্য কিভাবে আবেদন করবেন? সরকারি পায়খানা এ প্রকল্পের নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প। এই প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন? আবেদন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে 12,000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়। সরকারি পায়খানার জন্য আবেদন অথবা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য আবেদন করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে SBM মিশন, এটা লিখে সার্চ করে দেবেন। প্রথমে যে লেখাটি এসেছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে সরকারি পায়খানার জন্য আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এই পারে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার লেখা, এইখানে ক্লিক করে দেবেন। 2 নম্বরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম দ্য IHHL, তো এইটাতে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এইখানে প্রথমে সাইন ইন করতে হবে। তো প্রথমে যদি আপনার মোবাইল নম্বর আর ওটিপি দিয়ে যদি আগে থেকে আইডি করা থাকে তাহলে এখানে মোবাইল নম্বর আর ওটিপি দিয়ে করতে পারেন। আর আপনি যদি নতুন হন তো ওপরে সিটিজেন রেজিস্ট্রেশন লেখা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দেবেন। এখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিলেই আপনার পেজটি লগ ইন হয়ে যাবে। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। পায়খানার জন্য আবেদনের জন্য ওই কোণে দেখতে পাচ্ছেন ট্রিপল ডট, এটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। এবার এইখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করলে সাবমিট হয়ে যাবে। তো এটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার স্টেট লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, আপনি যেটাতে বসবাস করেন সেটা থাকবে। আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি যেই ব্লকের আন্ডারে বসবাস করেন সেই ব্লক বিডিও অফিস সিলেক্ট করে দেবেন। আপনি যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন সঠিকভাবে। হ্যাবিটেশন নেম, এখানেও আপনার গ্রামের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এগুলো সঠিকভাবে পূরণ হয়ে যাবার পর এখানে আপনার নাম সঠিকভাবে বসিয়ে দিতে হবে। যেটা আপনার আধার কার্ডে নাম দেওয়া আছে সেই নাম সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এবার এখানে টিক চিহ্ন দেওয়ার পর ভেরিফাই আধার নম্বরে ক্লিক করে ভেরিফাই করিয়ে নেবেন। এবার ফাদার্স অথবা হাজবেন্ড নেম বসিয়ে দিতে হবে। আপনার বাবা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট মেল ফিমেল বসিয়ে দেবেন। ক্যাটাগরি APL BPL যেটা সেটা সিলেক্ট করে দেবেন। সাব ক্যাটাগরি ST SC যেটা হবে সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা ব্যবহার করেন। ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি দিলেও হবে না দিলেও হবে, দিলে ভালো দিয়ে দেবেন। এবার আপনার ফুল ঠিকানা এই ঘরে বসিয়ে দেবেন। এবার আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে। তো প্রথমে IFSC কোড চাইছে, তো আপনি যে ব্যাংক ব্যবহার করেন সেই ব্যাংকের IFSC কোড সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে নো ইওর IFSC কোডে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এইবার আপনার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন একটি একটি করে, যাতে ভুল না হয়ে যায়। এরপরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর আবারও সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাসবুকের ছবি ফটো স্ক্যান করে এখানে 200 কেবির ভিতরে আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করলে সাকসেসফুলিভাবে আপনার পায়খানার জন্য আবেদন হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে 12,000 টাকা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন তথ্য আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।